আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল ইসরা বা তার অপর নাম সূরা বনী ইসরাইল এর তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে ইসরার কথা উল্লেখ করেছেন। ইসরা অর্থাৎ রাত্রের ভ্রমণ, আর এই রাত্রের ভ্রমণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের উদ্দেশ্যে। মক্কাতুল মুকাররমা থেকে মসজিদ আকসা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত যে সফর ছিল এটি হচ্ছে ইসরা, জমিনি সফর। এবং মসজিদ আকসা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকাশপথে সফর ছিল এই সফর হচ্ছে মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই আয়াতে ইসরার কথা অর্থাৎ রাত্রের এই সফরের কথা উল্লেখ করেছেন, আর বাকি মেরাজের বিস্তারিত ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে। আমরা ঘটনার দিকে না গিয়ে আসল আয়াতে সরাসরি আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি তার বান্দাকে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার পবিত্রতার কথা ঘোষণা করছেন। যেখানে কোরআনে কারিমে সুবহানাকা অথবা সুবহানাহু অথবা সুবহানাল্লাযী এইভাবে শব্দগুলি এসেছে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণার উদ্দেশ্যে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীতে আল্লাহ যেন বান্দাকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুমিনদেরকে, যে তোমরা সেই সত্তার পবিত্রতা ঘোষণা করো, সেই সত্তার পবিত্রতা ঘোষণা করো যিনি সমস্ত দোষ ত্রুটি অভাব থেকে মুক্ত, যে আল্লাহ রাতারাতি তার বান্দাকে নিয়ে গিয়েছেন। এই যে সুবহানাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন, তাসবিহ সাধারণত বা সুবহানাল্লাহ আমরা পড়ে থাকি আমাদের ভাষায় কোনো আশ্চর্য বিষয়ের ক্ষেত্রে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন একটি বিষয় উল্লেখ করেছেন যেটা আশ্চর্যজনক বিষয়, আর তা হচ্ছে আকাশপথের এই সফর, যেটা অসম্ভব কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ছাড়া সাধারণ মানুষের জন্য অসম্ভব বিষয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুবহানাল্লাযী দিয়েই এই বিষয়টিকে আরম্ভ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, পবিত্র সেই সত্তা বা পবিত্রতা ঘোষণা করো সেই সত্তার যিনি রাতারাতি তার বান্দাকে নিয়ে গেছেন। তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ রাসূল। লাইলান আসরা মানেই রাতে সফর করা, আর তার সাথে আল্লাহ পাক লাইলান বলেছেন, রাতারাতি নিয়ে গেছেন। মিনাল মসজিদুল হারাম, কোথা থেকে? মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দুটি মসজিদের কথা উল্লেখ করেছেন, দুইটি মসজিদের কথা উল্লেখ করেছেন। সেই দুইটি মসজিদ সবচাইতে বেশি পবিত্র মসজিদ এবং ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মসজিদ। আর তৃতীয় মসজিদ যার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা তাওবাতে, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, এমন এক মসজিদ রয়েছে যে মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে আল্লাহ ভীরুতার উপর। আহাক্কু আন তাকুমা ফিহি, সেই মসজিদে আপনি দাঁড়াবেন, সেই মসজিদে আপনি নামাজ আদায় করবেন, এটা বেশি হক রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কোরআনে কারীমের এই দুইটি আয়াত মিলিয়ে তিনটি মসজিদের কথা উল্লেখ করেছেন, যে তিনটি মসজিদে নেকির উদ্দেশ্যে সফরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, নেকির উদ্দেশ্যে কোনো জায়গার সফর করা যাবে না, তো সেখানে গিয়ে বিশেষ কোনো ইবাদত বন্দি করব, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, একমাত্র তিনটি মসজিদের দিকে। আর সেই তিনটি মসজিদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মসজিদুল হারাম ও মসজিদি হাজা, মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় কাবা, আর আমার এই মসজিদ অর্থাৎ মসজিদ নববী, আর ওয়াল মসজিদুল আকসা, দূরের মসজিদ বাইতুল মুকাদ্দাসের মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। সহিহ হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই রাতে নিয়ে যাওয়া হয়েছিল উম্মে হানির বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, আর আল্লাহ পাক বলছেন মসজিদে হারাম থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে গবেষক ওলামায়ে কেরামগণ বলেছেন যে মসজিদে হারাম মানে শুধু মক্কাতুল মুকাররমার মসজিদের এলাকা নয়, বরং হারামের পুরো এরিয়াটাকে মসজিদে হারাম বলা হয়েছে, মসজিদে হারাম বলা হয়েছে। সুতরাং এই মাসলার ভিত্তিতে মক্কাতুল মুকাররমার যেই কোনো জায়গায় হারামের এলাকায় কেউ যদি নামাজ আদায় করে, সালাত সম্পাদন করে, তাহলে সে 1 লক্ষের নেকি পাবে ইনশাআল্লাহ। আর এই বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন আল্লামা শেখ
ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক মসজিদ আকসার কথা বলতে গিয়ে বলছেন, বাইতুল মুকাদ্দাসের মসজিদের কথা বলতে গিয়ে, আল্লাযী বারাকনা হাওলা, যার আশেপাশে আমি বরকত দিয়েছি। আশেপাশে বরকতের মধ্যে একটি বরকত হচ্ছে যে এটি হচ্ছে আরদুল আম্বিয়া, নবী, অনেক নবীগণ এই প্যালেস্টাইনে এসেছেন, এই একটি বরকত। আর আশেপাশেই যখন বরকত রয়েছে তখন সেই মসজিদে কত বরকত রয়েছে, সেই মসজিদ আকসাতেও বরকত রয়েছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন আমি নিয়ে গেছিলাম আমার বান্দাকে? আল্লাহ পাক বলছেন তাকে আমার নিদর্শন সমূহ দেখাবার উদ্দেশ্যে। সেখানে গিয়ে, এই সফরে গিয়ে অনেক নিদর্শন দেখে আসবে। নিদর্শন মানে হয় এমন কিছু বিষয় যেই বিষয়গুলি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা যেতে পারে। সুতরাং আসমান, জমিন, মানুষের সৃষ্টি, বিভিন্ন সৃষ্টি আল্লাহ পাকের নিদর্শন, আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, এই দিগন্তে আমি অনেক নিদর্শন সমূহ তোমাদেরকে দেখাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো আয়াত মানে হচ্ছে যা দিয়ে আল্লাহকে চেনা যায়। আয়াত দুই প্রকার, এক হচ্ছে আয়াতে কৌনিয়া, সৃষ্টিগত নিদর্শন সমূহ, আর এক হচ্ছে আয়াতে শরঈয়া, শরীয়তগত নিদর্শন সমূহ, যেগুলি হচ্ছে আয়াতে কোরআনী। কোরআনে কারীমের আয়াত হচ্ছে শরঈ আয়াত, শরীয়তের বিধানের আয়াত, আর সৃষ্টিগত যেগুলি নিদর্শন রয়েছে যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা যায়, আর সেগুলি হচ্ছে আয়াতে কৌনিয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিভিন্ন নিদর্শন অর্থাৎ সৃষ্টিগত নিদর্শন দেখাতে চেয়েছেন যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ঈমান, ইয়াকিন আরও বেশি বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক কিছু দেখিয়েছিলেন আসমানি সফরে। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয়ই তিনি সব কিছুই শোনেন এবং দেখেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচাইতে বেশি অনুসারী যেই রাসূলের অর্থাৎ মুসা আলাইহিস সালাম, তার কথা উল্লেখ করেছেন। ওয়া আতাইনা মুসাল কিতাব, এবং আমি মুসা আলাইহিস সালামকে কিতাব প্রদান করেছিলাম, তাকে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত। ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাইল, এবং তাকে পথ প্রদর্শনকারী হিসাবে আমি নিযুক্ত করেছিলাম বনি ইসরাইলদের জন্য। বনি ইসরাইল অর্থাৎ ইসরাইল আলাইহিস সালামের বংশধর। আজকে ইসরাইল শব্দটি, যেহেতু ইসরাইল ইহুদিদের দেশ জন্মেছে, যারা ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু, যার ফলে এই নামটি বদনাম হয়ে গেছে। আর না হলে ইসরাইল নাম ইয়াকুব আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন কুল্লু তামি কানা হিল্লাল লিবানি ইসরাইলা ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসি। আল্লাহ পাক বলছেন যে মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের রাস্তা দেখানোর জন্য আমি নিযুক্ত করেছিলাম, আর এই মর্মে তাদেরকে বলেছিলাম আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে বাদ দিয়ে কোনো কর্মবিধায়ক তোমরা সাব্যস্ত করবে না। আমাকে কর্মবিধায়ক মানবে এবং অন্য কাউকে কর্মবিধায়ক, কার্য সম্পাদনকারী তোমাদের বানাতে পারে, তোমাদের গড়তে পারে, তোমাদের উন্নতি দিতে পারে বা তোমাদের ক্ষতি সাধন করতে পারে, এইরকম কিছু সাব্যস্ত করবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যুররিয়াত মান হামালনা মা নূহ, এরা হলো ওই সব লোকের সন্তান, ওই সব লোকের বংশধর যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে পানি জাহাজে বা নৌকায় আরোহণ করিয়েছিলাম। নূহ আলাইহিস সালামের বংশধরই একমাত্র পৃথিবীতে থেকে গেছে। সুতরাং আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের সাথে যাদেরকে নৌকাতে উঠিয়েছিলাম বা আরোহণ করিয়েছিলাম তাদের সন্তান। ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয় নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরগুজার কৃতজ্ঞ বান্দা ছিলেন। আল্লাহ পাক রব্বুল এখানে নূহ আলাইহিস সালামের প্রশংসা করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের বাড়াবাড়ির কারণে তাদেরকে যে আল্লাহ পাক বিভিন্ন যুগে শাস্তি দিয়েছেন, সেই শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াকাযাইনা ইলা বনি ইসরাইলা ফিল কিতাব, এবং আমি বনি ইসরাইলদের জন্য ফয়সালা করেছি ফিল কিতাবে, কিতাবে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের লিখনীতে। আল্লাহ পাক কি ফয়সালা করেছেন? আল্লাহ পাকের আল কিতাব, লৌহে মাহফুজ, তকদিরের যে ভাগ্যলিপি রয়েছে, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা পৃথিবীতে একবার নয় দুইবার করে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। যে কোনো পাপ করা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা, যে কোনো পাপ করা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং তোমরা বড় উদ্ধত প্রকাশ করবে, তোমরা বড় অহংকার করবে। ফাইদা জা ওয়াদু উলাহুমা, প্রথম যখন তোমরা বিপর্যয় সৃষ্টি করবে তখন তার শাস্তি স্বরূপ আমি তোমাদের ওপর জালেমদেরকে চাপিয়ে দেব। তাহলে এর দ্বারা বোঝা যায় যে যে কোনো জাতির ওপর জালেম শাসক যদি আল্লাহ পাক চাপিয়ে দেন,
জালেম নেতৃত্ব যদি চাপিয়ে দেন তাহলে জানতে হবে যে তাদের পাপের কারণে এটা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইদা জা ওয়াদুলাহুমা, যখন তাদের কাছে প্রথমটির প্রতিশ্রুতি চলে আসবে, অর্থাৎ প্রথমবার তার বিপর্যয় সৃষ্টি করবে, তার প্রতিশ্রুতি আসবে বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ, তখন আমার সেই বান্দাদেরকে আমি প্রেরণ করব। আল্লাহ পাক এখানে আম বান্দা হিসেবে উল্লেখ করেছেন, তারা আল্লাহ পাকের সৎ বান্দা ছিল না। কোরআন কারীমের ভাষায় বান্দা দুই শ্রেণীর লোককে বলা হয়েছে। এক হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা অর্থাৎ মুমিনিন, যারা ইমানদার ব্যক্তি, যা আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালে বিশ্বাস করেছে। আর এক অর্থে উল্লেখ করা হয়েছে যে কোনো সৃষ্টিকে, যে কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন, যদিও সে অস্বীকারী, কাফের, বহুত্ববাদী, মুশরিক। তারপর আল্লাহ পাক যেহেতু আল্লাহ পাকের সৃষ্টি, এই হিসাবে বান্দা বলে তাদেরকে আখ্যায়িত করেছেন। এখানে এই অর্থেই বান্দা বলা হয়েছে। আমি তাদের ওপর এমন বান্দাদেরকে প্রেরণ করলাম উলি বাসিন শাদীদ, যারা অত্যন্ত যুদ্ধবিদ্যায় প্রবল ছিল, যারা বড়ই যুদ্ধবিদ্যায় পটু ছিল। ফাজাসু খিলাল আদ-দিয়ার, সুতরাং তারা তাদের ঘরে ঘরে ঢুকে পড়ল। এই বনী ইসরায়েলদের ঘরে ঘরে তারা ঢুকে পড়ল এবং তাদের সর্বনাশ করে ছাড়ল। ওয়াকান ওয়াদাম মাফউলা, আর এই প্রতিশ্রুতি অবশ্যই হওয়ার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিশ্রুতি অবশ্যই হওয়ার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, অতঃপর তোমাদেরকে তাদের ওপর বিজয় দান করলাম। আল্লাহ পাক শাস্তি দিলেন, শাস্তি দেওয়ার পরে যখন তারা সংশোধন করলো তখন তাদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। ওয়ামদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে সাহায্য করলাম ধন সম্পদ দিয়ে এবং সন্তানাদি দিয়ে। আল্লাহ পাক ধন সন্তানও দিলেন এবং সন্তানাদিও দিলেন। ওয়াজআলনাকুম আকসারা নাফিরা, এবং তোমাদেরকে জনবলে বহুগুণ বাড়িয়ে দিলাম। ওয়াজআলনাকুম আকসারা নাফিরা, তোমাদেরকে জনবলে বাড়িয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদেরকে বাস্তব জীবনে কোরআন কারীমের বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ফিরে আসি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, তো আল্লাহ পাক তার নিয়ামতকে ফিরিয়ে দেবেন। এর কথাও এখানে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছে তারপর ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমরা তোমাদের স্বার্থে ভালো করবে। তোমরা যদি সৎকর্মশীল হও, ভালো কাজ করো, তোমাদের স্বার্থে ভালো কাজ করো। ওয়াইন আসাতুম ফালাহা, আর যদি তোমরা খারাপ করো, পাপাচারে লিপ্ত হও, তাহলে তার কুপরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে। ফালাহা মানে ফালিহা, তাহলে তোমাদের ওপরেই তার শাস্তি বর্তাবে। ফাইদা জা ওয়াদুল আখির, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইবারের কথা বলেছিলেন যে বনী ইসরাইল দুইবার করে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দ্বিতীয়বারের প্রতিশ্রুতি যখন আসলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জালেম শাসকদেরকে চাপিয়ে দিলেন, যারা তাদেরকে তাদের সমূলে বিনাশ করে দিয়েছিল, কঠোর শাস্তি দিয়েছিল। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন লিয়াসু ওজুহাকুম, তোমাদের চেহারাকে, তোমাদের মুখমণ্ডলকে তারা কালো করে দিবে। লিয়াসু ওজুহাকুম ওয়ালিয়াদখুলুল মসজিদা, এবং তারা মসজিদে প্রবেশ করবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মসজিদে প্রবেশ করবে। কামা দাখালুহু আউওয়ালা মাররা, যেমন প্রথমবার মসজিদে পর্যন্ত প্রবেশ করেছিল, এই মসজিদের সাথেও তারা বেয়াদবি করেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদের সাথে কোনো জায়গায় যদি বেয়াদবি করে জালেমরা, তাহলে এটাও আমাদের পাপের জন্য, আমাদের অন্যায়ের কারণে। ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, এবং তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ, যেসব বিষয়ের ওপর তারা জয়ী হবে সেগুলিকে সম্পূর্ণরূপে তারা ধ্বংস করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান, তাই বলছেন আসা রব্বুকুম আইয়ারহামাকুম, আশা করা যায় যে তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদের উপর দয়াবান হবেন। ওয়াইন উদ্তুম উদনা, আল্লাহর দয়া অসীম রয়েছে। সুতরাং তোমরা যদি ফিরে আসো, আল্লাহ বলছেন আমিও ফিরে আসো। এই আয়াতের স্পষ্ট অর্থ যে যদি তোমরা সংশোধনের দিকে ফিরে আসো, তাহলে আমিও তোমাদের ওপর নিয়ামত নিয়ে ফিরে আসব, তোমাদের জন্য ইহকাল পরকালের সুখ নিয়ে ফিরে আসব, তোমাদের জন্য বরকত নিয়ে ফিরে আসবো, তোমাদের দিকে আমি ফিরব। আর এতে ধমক রয়েছে, মনে রাখবেন এই আয়াতের দুটি তাফসীর করা হয়েছে। ধমক রয়েছে, কিভাবে ধমক রয়েছে? ওয়াইন উদ্তুম উদনা, যদি তোমরা ফিরে যাও, অর্থাৎ অন্যায়ের দিকে ফিরে যাও, পাপের দিকে ফিরে যাও, তা আমিও তোমাদের শাস্তির দিকে ফিরে আসবো, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফিরে আসবো। ওয়াজআলনা জাহান্নাম লিল কাফিরিনা হাসিরা, এবং জাহান্নামকে কাফেরদের জন্য, যারা অস্বীকারী, অমান্যকারী, প্রত্যাখ্যানকারী, তাদের জন্য আমি কারাগার হিসাবে তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কোরআনে কারীমের কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক রব্বুল অসংখ্য মানুষকে
সঠিক পথ দেখিয়েছেন। আজকে আমার আপনার কথা চিন্তা করুন, যে আল কোরআন যদি আল্লাহ পাক নাজিল না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম, কত কার্যে পূজা করতাম, কত কিসের যে পূজা করতাম, আর কত রকম পাপে যে ডুবে থাকতাম। আল্লাহ পাক এই আল কোরআন দিয়ে আমাদেরকে সৎ পথে নিয়ে এসেছেন এবং সৎ জীবন যাপন করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন রাস্তা দেখায় ওই পথের যেটি হচ্ছে অত্যন্ত সুষ্ঠু এবং সোজা। আকওয়াম, অত্যন্ত সোজা পথের এবং সুষ্ঠু পথের রাস্তা দেখায়। আর কি করে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আর সুসংবাদ দিতে এসেছে কোরআনে কারীম কি ওই সব লোকদেরকে যারা ঈমানদার। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আজকাল অধিকাংশ মানুষ জন্মসূত্রে মুসলিম, তারা দাবি করে যে আমরা এই জন্মসূত্রে ইসলাম ঈমান পেয়ে যথেষ্ট, জান্নাত পাবো। আল্লাহ পাক তা অস্বীকার করেছেন কোরআনে কারীমে। জন্মসূত্রে শুধু মুসলিম হওয়া যথেষ্ট নয়। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, ওই সব মুমিন যারা সৎ কাজগুলি করে। আল্লাহ সালিহাত বহু বচন বলেছেন, সৎ কাজগুলি করে। তাহলে মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, মুসলিম হলে রোজার পাবন্দ হইতে হবে, মুসলিম হলে যাকাত প্রদান করতে হবে, ইসলামের পিলারগুলি কায়েম করতে হবে, হারাম কাবিরা নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা সৎকর্ম করে সেই সব মুমিনকে, সেই সব ঈমানদারদেরকে কোরআনে কারীম সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। তাদের জন্য ইহকালেও সুসংবাদ রয়েছে আর পরকালেও সুসংবাদ রয়েছে। আন্না লাহুম আজরান কবীরা, যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ পাক বলছেন পক্ষান্তরে কোরআনে কারীমের বাকভঙ্গিমা হচ্ছে যে যখনই আল্লাহ মুমিনের কথা উল্লেখ করেছেন তখন কাফেরের কথা উল্লেখ করেছেন, যখনই জান্নাতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তখনই জাহান্নামের কথা উল্লেখ করেছেন, যাতে ভীতির সাথে উৎসাহ দেওয়া হয়, ভীতি প্রদর্শন হয় এবং সুসংবাদ দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুরে বলছেন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, পক্ষান্তরে যারা পরকালকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআহু বিল খাইর, আল্লাহ পাক তারপরে মানুষের খারাপ স্বভাবের কথা বলছেন। মানুষের মধ্যে কিছু খারাপ স্বভাব রয়েছে, তার মধ্যে একটি খারাপ স্বভাব হচ্ছে যে মানুষ ওই রকমই অনিষ্ট কামনা করে যেমন কল্যাণ কামনা করা উচিত। কল্যাণ যেমন কামনা করা উচিত তেমনি তারা অনিষ্ট কামনা করে। ওয়াকানাল ইনসানু আজুলা, এবং মানুষ অত্যন্ত তাড়াহুড়াকারী। মানুষের একটি খারাপ স্বভাব হচ্ছে যে মানুষ তাড়াহুড়া করে থাকে, তাড়াহুড়া করে ফসল খেতে চায়, তাড়াহুড়া করে ফল পেতে চায়, যার ফলে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন রাত দিনের কথা, যে রাত এবং দিনের আবর্তন বিবর্তন হচ্ছে নিদর্শন। এখানে আল্লাহ পাক আয়াত বলেছেন, এই আয়াত হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের আয়াত। ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহার আয়াতাইন, রাত এবং দিনকে আমি দুটি নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইল, অতঃপর আমি রাতের নিদর্শনকে মুছে দিয়ে থাকি। ওয়াজআলনা আয়াতান নাহারে মুবসির, রাতের নিদর্শনকে মুছে দিয়ে থাকি, অর্থাৎ রাত যখন আসে তখন সবকিছু অন্ধকার হয়ে যায়। এতে আল্লাহ পাকের বড় রহস্য রয়েছে। অন্ধকার যদি না হইতো তাহলে আমাদের আরাম বিশ্রাম হইতো না, তাহলে আমরা দৈহিক শান্তি পেতাম না। আর দিনকে যেহেতু কাজকর্মের প্রয়োজন রয়েছে, রুজি রোজগারের প্রয়োজন রয়েছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা আয়াতান নাহারে মুবসিরা, এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকিত, আলোকিত করেছি। যদি আলো না হইতো তাহলে আমরা কাজকর্ম করতাম, সর্বদাই যদি রাত থেকে যেত তাহলে অচল হয়ে যেত জীবনযাপন, সর্বদাই যদি দিন থেকে যেত তাহলে চলাফেরা আমাদের জন্য এবং জীবনযাপন মুশকিল হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিতাবতাগু ফাযলাম মির রাব্বিকুম, দিনকে আলোকিত করেছি কি জন্য? যাতে করে তোমাদের রবের অনুগ্রহ তোমরা তলাশ করতে পারো, সন্ধান করতে পারো। ওয়ালিতাআলামু আদাদাস সিনিন, আর রাত দিনের আবর্তন বিবর্তনের মাধ্যমে তোমরা জানতে পারো বছরের সংখ্যা, যে কত দিন গেল, কত মাস গেল, এইভাবে বছরের সংখ্যা জানতে পারবে। ওয়াল হিসাব, এবং তোমরা হিসাব করতে পারো, দিনের হিসাব করবে, সময়ের হিসাব করবে বিভিন্ন ক্ষেত্রে। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, এবং প্রত্যেকটি বস্তুকে আমি বিস্তারিত বর্ণনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মানুষের আমল নামার কথা এবং ভাগ্যের কথা উল্লেখ করেছেন। ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষের ভাগ্যকে তার গলায় আমি লাগিয়ে দিয়েছি। প্রত্যেক মানুষের ভাগ্যকে আল্লাহ পাক তার গলায় লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ তার সাথে জড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কর্মগুলিকে লিখে রেখেছেন। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের দিনে তাদের জন্য একটি কিতাব অর্থাৎ কর্মলিপি,
আমলনামা, কর্মলিপি আমি বের করব, ইয়ালকাহু মানসুরা, যার সম্মুখীন হবে উন্মুক্ত অবস্থায়, খোলা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। আর আল্লাহ পাক আদেশ করবেন, ইকরা কিতাবাকা, তোমার এই কর্মলিপি আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজেই আজকে নিজের হিসাব করার জন্য যথেষ্ট। তোমার আমলনামা দেখে তুমি হিসাব করে নাও, আর কাউকে লাগবে না হিসাব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মানুষকে যে সৎপথ ধরার ক্ষমতা দিয়েছেন এর কথা উল্লেখ করে বলছেন, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যেই ব্যক্তি সঠিক পথ ধরবে সেই ব্যক্তি নিজের উপকারে সঠিক পথ প্রাপ্ত হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যেই ব্যক্তি পথভ্রষ্ট হবে সে তার নিজেরই ক্ষতি করবে, পথভ্রষ্ট নিজেরই ক্ষতি করবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এখানে একটি আল্লাহ পাকের নীতিমালা উল্লেখ করেছেন। কোরআনে কারীমে বেশ কিছু নীতিমালা উল্লেখ করা হয়েছে যাকে কায়দা কুল্লিয়া বলা হয়। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না। আপনার ছেলে যদি নামাজ না পড়ে তো আপনাকে উঠাইতে হবে না? হ্যাঁ, কিন্তু এটা তার বোঝা উঠাচ্ছেন না, আপনার দায়িত্ব ছিল তার ইসলামিক তরবিয়তের, সেটাতে যদি আপনি শিথিলতা করেন, গাফিলতি করেন, তার জন্য আপনাকে জবাবদেহি করতে হবে। আপনার স্ত্রী যদি পর্দা না করে তাহলে আপনি গুনাহগার হবেন, এই জন্য যে তাকে পর্দার হুকুম দেওয়া এবং ইসলামিক পরিবার গড়ে তোলা আপনার দায়িত্ব ছিল, সেটা আপনার দায়িত্বের জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো ব্যক্তি, কোনো বহনকারী ব্যক্তি, বোঝা বহন করা ব্যক্তি অন্য কারো বোঝা উঠাবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন নাফসুন ওয়াজিরা, কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কারো বোঝা উঠাবে না, অর্থাৎ পাপের বোঝা উঠাবে না, গুনাহের বোঝা উঠাবে না। এটা পরকালের ক্ষেত্রেও দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি পাপ করে ছেলে তাহলে বাবা তার জন্য আসামি হবে না। আজকাল অনিসলামিক যেখানে আইন বিধান রয়েছে সেখানে এই জুলম অত্যাচার করা হয়। খুন করেছে ভাই, তার ভাইকে ধরে নিয়ে চলে গেল। খুন করেছে স্বামী, তার স্ত্রীকে ধরে নিয়ে চলে গেল। এ বড় জুলম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালার বিপরীত কাজ। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ পাক বলছেন যে অতক্ষণ পর্যন্ত আমি শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল না প্রেরণ করি। আল্লাহ পাকের আরেকটি নীতিমালা যে আল্লাহ পাক কোনো জাতিকে যতক্ষণ পর্যন্ত সতর্ক সাবধান না করেছেন রাসূল প্রেরণ করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব দেবেন না। সুতরাং প্রত্যেক জাতিতে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন এমন কোন সম্প্রদায় জাতি ছিল না যেই জাতিতে সতর্ককারী নবী রাসূল আসেননি, প্রত্যেক জাতিতে এসেছে। কিন্তু আল্লাহ পাক অনেক রাসূলের কথাই উল্লেখ করেন, বরং অধিকাংশ নবী রাসূলের কথা আল্লাহ পাক উল্লেখ করেননি। সুতরাং যে কোনো দেশে নবী রাসূল এসেছে তাদের ইতিহাস আমাদের কাছে পৌঁছেনি, যার ফলে আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে উল্লেখ করছেন যে কোনো জাতিকে আল্লাহ পাক কেন ধ্বংস করেন, কোনো জাতির ওপর আল্লাহ পাকের আযাব কেন আসে। আল্লাহ পাক এমনি কি আযাব দিয়ে দেন না? কখন আল্লাহ পাক এমনি আযাব দেন না। বলছেন ওয়াইজা আরাদান আন নুহলিকা কারিয়া, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই, আমার না মুতরা ফিহা, তখন আমি আদেশ করি সেখানকার সচ্ছল ব্যক্তিদেরকে, ভোগবিলাসী সচ্ছল ব্যক্তিদেরকে আদেশ করি। আল্লাহ পাকের আদেশ, ভালো কাজের আদেশ হয়, কিন্তু ভালো কাজ না করে তারা ফাসাকু ফিহা, তারা পাপে লিপ্ত হয়ে যায়। এই একটি তাফসীর হচ্ছে এর, যে তাদেরকে আল্লাহ পাক ভালো কাজের আদেশ করলেন কিন্তু ভালো কাজ করলো না, ঈমান নিয়ে আসলো না, পাপে লিপ্ত হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। আর আরেকটি তাফসীর করা হচ্ছে আমার না মুতরাফিহা, আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ। তাহলে আল্লাহ পাকের আদেশ, যেমন নিদর্শন সম্পর্কে বললাম যে নিদর্শন দুই প্রকার, তেমন আল্লাহ পাকের আদেশও দুই প্রকার। আল্লাহ পাকের এক হচ্ছে সৃষ্টিগত আদেশ, আর এটা হচ্ছে বিধানগত আদেশ। সৃষ্টিগত আদেশ যেমন কোনো কিছু করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কি বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কোনো কিছু করতে চান তখন বলেন হও, এটা আল্লাহ পাকের আদেশ। কিন্তু কোন আদেশ? সৃষ্টিগত আদেশ, হও, তখন হয়ে যায়। তখন তাদেরকে আদেশ করি, মানে আমি তাদের ভাগ্যে নির্ধারিত করে দিই, সৃষ্টিগত আল্লাহ পাকের আদেশ। সচ্ছলদের ফাসাকু ফিহা, সুতরাং তারা পাপে লিপ্ত হয়ে যায়, ফাহাক্কা আলাইহাল কওল, তখন আল্লাহ পাকের আযাবের কথা তাদের উপর বাস্তবায়ন হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমিরা, অতঃপর আমি আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এইরকম বহু জাতিকে আমি ধ্বংস করি। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুন মিন বাদে নূহ, নূহ আলাইহিস সালামের পরে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। এইরকম যারা পাপে লিপ্ত হয়েছে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে আমি ধ্বংস করি। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদি খাবীরাম বাসীরা, এবং তোমার রব
বান্দার গুনাহ সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সবকিছুই দেখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, তিনি সবকিছুই দেখেন এবং জানেন। এই অনুভূতি যার থাকবে সেই ব্যক্তি কোনো জায়গায় গিয়েও পাপ করতে পারবে না। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে ইরশাদ করছেন দুই শ্রেণীর মানুষের কথা। এক শ্রেণীর মানুষ যারা নগদ শুধু পৃথিবীতে ইহজগতে পেতে চায় আর পরকালকে উপেক্ষা করে, আর আরেক শ্রেণীর মানুষ যারা আখিরাতকে পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানায়, কিন্তু আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও তার সাথে সাথে দান করেন। এই সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন মান কানা ইউরিদুল আজিলা, যেই ব্যক্তি নগদ পেতে ইচ্ছুক, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, তার জন্য আমি এই পৃথিবীতে নগদ দিয়ে দিই, মা নাশা যতটা আমি চাই, যেভাবে আমি চাই, লেমান নরিদ এবং যাকে চাই। তাহলে আল্লাহ পাক যাকে চান তাকে দেন এবং যতটা চান ততটাই দেন, তার বেশি পাই না মানুষ হাত পা মেরে। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তার জন্য আমি জাহান্নাম নির্ধারিত করেছি, ইয়াসলাহা, যাতে সে প্রবেশ করবে, মাজমুমান, নিন্দিত হয়ে, মাদহুরা এবং ধিক্কৃত হয়ে। কেন জাহান্নামে প্রবেশ করবে? শুধু দুনিয়া পেয়ে, কারণ সেই ব্যক্তি দুনিয়াকেই, দুনিয়া মানে ধন সম্পদ, দুনিয়া মানে নেতৃত্ব, দুনিয়া মানে মান সম্মান, এসবকে সেই ব্যক্তি লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছিল। তারপরে তার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, পরকালের জান্নাত লক্ষ্য উদ্দেশ্য ছিল না, জাহান্নাম থেকে বাঁচা রক্ষা পাওয়া তার লক্ষ্য উদ্দেশ্য ছিল না, শুধু এই দুনিয়া পর্যন্ত তার লক্ষ্য উদ্দেশ্য সীমিত ছিল। সেই জন্য আল্লাহ পাক যা ইচ্ছা করেন তা দেন যাকে ইচ্ছা, এবং তারপরে তার পরিণাম হচ্ছে জাহান্নাম, কারণ পরকাল সম্পর্কে সে চিন্তাশীল ছিল না। পক্ষান্তরী অমান আরাদাল আখেরা, যেই ব্যক্তি পরকালের ইচ্ছুক, পরকালকে সে সুন্দর বানাতে চায়, পরকালকে সে 1 নম্বরে রাখে আর দুনিয়াকে 2 নম্বরে রাখে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পরকাল করতে বলেননি, দুনিয়ার সম্পর্কে মেহনত করতে বলেছেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে যে তোমার ভাগ রয়েছে, অংশ রয়েছে, তা তুমি উপেক্ষা করে যেন ভুলিও না। কিন্তু সেটা সাইডে রাখেন, 2 নম্বরে রাখেন, আর 1 নম্বরে থাকবে আপনার পরকালকে সুন্দর করা। আজান হয়ে গেলে নামাজ পড়া 1 নম্বরে থাকবে, আপনার সংসারের কাজ 1 নম্বরে থাকবে না। এইভাবে দিনের প্রত্যেকটি কাজ 1 নম্বরে থাকবে, আপনার ঈমান আমলের কাজ 1 নম্বরে থাকবে, তারপরে রুজি রোজগার করা, আপনার আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তা 2 নম্বরে থাকবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যেই ব্যক্তি পরকাল পেতে ইচ্ছুক, ওয়াসালাহা সায়াহা, এবং তার জন্য যথাযথ পরিশ্রম করলো, প্রচেষ্টা চালালো। তাহলে বোঝা গেল শুধু পরকাল ইচ্ছুক, জান্নাত নেব, পরকালে সুখী হব, আমরা মুসলিম, জান্নাত পাবো, এ কথা যথেষ্ট নয়। আল্লাহ কি বলছেন তার সাথেই? ওয়াসালাহা সায়াহা, তার জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং যথাযথ সায়াহা, যথাযথ যেমন প্রচেষ্টা করা উচিত, মেহনত করা উচিত, আল্লাহ পাক যেভাবে বলেছেন ফরজ ওয়াজিব আদায় করতে, যেভাবে হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন, এইভাবে প্রচেষ্টা চালাতে হবে। ওয়াহুয়া মুমিন, এবং তার সাথে সাথে সে যেন শর্ত হচ্ছে মুমিনও হয়। তাহলে কেউ যদি পরকাল ইচ্ছুক হয় আর কিছু ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, আর তার ঈমান আল্লাহ পরকালে যদি না থাকে, ঈমানের যে 6টি স্তম্ভ আছে সেগুলি যদি ঠিক না থাকে, তাহলে এটা আখেরাতে কাজ দেবে না। বুনিয়াদী শর্ত হচ্ছে ঈমান থাকা। আল্লাহ পাকে ঈমানের শর্তের কথা এখানে উল্লেখ করেছেন। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, তাহলে তাদের মেহনতকে আল্লাহ পাক গ্রহণ করবেন, তাদের মেহনতকে আল্লাহ পাক গৃহীত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই মেহনত গৃহীত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মাশকুরা বলেছেন, তাদের মেহনতের শুকুর গুজারি করা হবে। আল্লাহ পাক তাহলে শুকুর করবেন। এই শুকুর একে বলে? আপনি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করছেন, তার মানে আপনি তার মান মর্যাদা দিচ্ছেন, তার গুরুত্ব দিচ্ছেন এবং তার হক আদায় করছেন। আল্লাহ পাক যা দান করেছেন, আপনি নেক আমল করলেন, আপনার ঈমানের পরে আল্লাহ পাক এর যে মর্যাদা দিবেন, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াকানা সাইয়ুহুম মাশকুরা, মেহনতের আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যায়ন করবেন এবং তার পারিতোষিক দেবেন। মহান আল্লাহ তারপরে বলছেন যে সে দুনিয়ামুখী হোক অথবা পরকালমুখী হোক, উভয়কে আমি দেব। আল্লাহ পাক সকলকে দেবেন। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই, আমি প্রত্যেককে সাহায্য করে থাকি, এদেরকেও আর ওদেরকেও। মিন আতায় রব্বিক, তোমার রবের দান থেকে, সবকিছু আল্লাহ পাকের দান। ওমা কানা আতাউ রব্বিকা মাহজুরা, তোমার রবের দান নিষিদ্ধ নয় বা বন্ধ হওয়ার নয়। আল্লাহ পাকের দান বন্ধ হওয়ার নয়। সেজন্য আল্লাহ পাক মুমিনকেও দিয়েছেন,
বিশ্বাসীকেও দিয়েছেন, আর অবিশ্বাসী যে আল্লাহ পরকালে বিশ্বাসী নাই তাকেও আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং যা আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন, দুনিয়া সম্পর্কে বেশি বাড়াবাড়ি না করে আপনি আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানান, এবং দুনিয়া তার সাথে সাথে আল্লাহ আপনাকে দেবেন, আপনাকে শুধু কর্ম করতে হবে। আল্লাহ পাক বলছেন, অনুজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বাজ, তুমি চিন্তা করে দেখো যে কিভাবে আমি একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সমান করেননি, একে অপরের ওপর প্রাধান্য দান করেছেন, মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন, কাউকে ছোট করেছেন, কাউকে বড় করেছেন। আর এটা যদি না হয়তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাল আখিরাত আকবার দারাজাত। আর দুনিয়াতে এই বিভিন্ন স্তর পেয়ে তুমি খুশি থাকিও না, বরং পরকাল সম্পর্কে জেনে রাখো, অবশ্যই পরকালে আকবর দারাজাত, বহু মর্যাদা উঁচু রয়েছে, অনেক বড় বড় মর্যাদা রয়েছে। ও আকবর তাফজিলা, এবং বড়ই শ্রেষ্ঠত্ব রয়েছে, বড়ই শ্রেষ্ঠত্ব সেখানে রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের তৌহিদের কথা উল্লেখ করেছেন, লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখজুলা। এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 18টি বিষয় উল্লেখ করেছেন, 18টি বিষয় উল্লেখ করেছেন। আপনারা এই সহকারে শুনবেন, এই 18টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই সমস্ত বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ পাকের একত্ব, ওয়াননেস, তাওহীদ। আর তার বিপরীত সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরক দিয়ে শুরু করেছেন আর তাওহীদ দিয়ে শুরু করেছেন, আবার শেষ করেছেন 18টি বিষয়কে শিরক দিয়ে আর তাওহীদ দিয়ে, যে তাওহীদকে আঁকড়ে ধরো আর শিরককে বর্জন করো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে তোমরা অন্যকে উপাস্য রূপে ধারণ করিও না, আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ হিসাবে উপাস্য রূপে ধারণ করিও না। ফাতাকউদা মাযমুমান মাখজুলা, আর যদি এইরকম করো তাহলে তুমি বসে থেকে যাবে মাজমুমা মানে তিরস্কৃত হয়ে, আর মাখজুলা আর অপদস্থ হয়ে। মাখজুলা এমন ব্যক্তিকে বলা হয় যাকে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া হয়। কোনো ব্যক্তিকে যদি দুর্দশায় অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাকে বলা হয় মাখজুলা। যদি আল্লাহর সাথে অন্য মাবুদ সাব্যস্ত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিরস্কৃত করে ছেড়ে দেবেন, আল্লাহ পাক সাহায্য করবেন না। আর মাখজুল অসহায় অবস্থায় ছেড়ে দেবেন আর জাহান্নামে নিক্ষেপ করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাওহীদের কথা বলছেন তাগিদ করে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক তোমার রব আদেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন তোমার রব আদেশ করেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা ইবাদত করবে না একমাত্র তাঁর ছাড়া, একমাত্র আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করবে না। তাহলে ইবাদতের যত প্রকরণ রয়েছে সেগুলি আমাদেরকে জানতে হবে। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, যে নামাজটা পড়লাম আল্লাহর জন্য, রোজা জাকাত হজ এগুলি আল্লাহর জন্য করলাম, কিন্তু সেজদা গিয়ে আর কোথাও করে দিলাম, এইরকম অনেক নামাজি আছে। কোরবানির দিনে জবাইটা তো আল্লাহর জন্য করলাম, আর বাকি অন্য সময়ের জবাইগুলি গিয়ে আর কোনো জায়গায় করে দিলাম, আস্তানায় করে দিলাম, এসবগুলি ইবাদত। সুতরাং ইবাদত সম্পর্কে খুব সংক্ষেপে বলি যে অন্তরের বেশ কিছু ইবাদত রয়েছে, সেগুলি একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে হবে। জবানের মৌখিক কিছু ইবাদত রয়েছে, সবগুলিকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে হবে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, আমলের ইবাদত রয়েছে, সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস করতে হবে। একমাত্র আল্লাহ পাকের তোমরা ইবাদত করবে। তারপরে যে সবচেয়ে বড় হক, আল্লাহ পাকের অধিকারের পরে, আল্লাহ পাকের প্রাপ্যের পরে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে মাতা পিতার। তাই মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ পাক ইহসানের কথা বলেছেন। সদ্ব্যবহার যা দিয়ে হয়, যেই রকমের প্রয়োজন, আপনার বাবার যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে সেটি হচ্ছে তার সাথে সদ্ব্যবহার। তার অর্থের প্রয়োজন নেই, হয়তো সচ্ছল ব্যক্তি, তার চিকিৎসার প্রয়োজন রয়েছে, তার সেবা খেদমতের প্রয়োজন রয়েছে, অথবা তার সাথে ভালো আচরণ করা, ভালো কথার প্রয়োজন রয়েছে, তার পাশে বসার কেউ নেই, তার সম্পর্কে জিজ্ঞাসা করার কেউ নেই, আপনি দূরে কোথাও বসে আছেন, এইভাবে সদ্ব্যবহার হবে না। তাহলে যেইভাবে মাতা পিতার সাথে সদ্ব্যবহার হয় সেই পথ অবলম্বন করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার বার্ধক্যের কথা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে তাদের একজন অথবা দুইজনে বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে গেছে, আর বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসহায় হয়ে যায়, অসহায় তখন একজনের আশ্রয়ের প্রয়োজন হয়, দুর্বল হয়ে যায় মানুষ, তখন সকলে আশা করে এই সময় বিশেষ করে যদি পেয়ে যাও তাহলে সর্বদাই মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে।
যখন সবল হয়ে রয়েছে তখনও সদ্ব্যবহার করতে হবে, কিন্তু বিশেষ করে যখন বার্ধক্যে পৌঁছে যাবে, আর কাজকর্ম করতে পারছে না, আর চলাফেরা করতে পারছে না, তখন বিশেষ করে তাদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ পাক করতে বলেছেন। আর এই জন্য আরও বলেছেন যে যখন দুর্বল অসহায় মানুষ হয়ে যায় তখন তাদেরকে কেউ ভয় করে না। ওই মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে কেউ ভয় করে না, হয়তো আর এদের কাছ থেকে আর পাবো কি, শেষ হয়ে গেছে, সুতরাং তাদের হয়তো শ্রদ্ধা করে না, এরকম হতে পারে কিছু মানুষ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আরও সতর্ক করেছেন যে এই সময় শুধু পার্থিব উদ্দেশ্য রাখবে না যে বাবা সবল হয়ে আছে, সুতরাং এর কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে, আর এখন তো আমি আয় উপার্জন করছি, তারা তো বৃদ্ধ হয়ে গেছে, আর এতে তো কিছু নেই, শুকিয়ে গেছে, সুতরাং আর কেন সেবা করব, এমনটা যেন না হয়। বা তখন হয়তো দুর্বল, সুতরাং কটু কথা হয়তো বলে দিলে, এমনটা যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফা, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে শব্দটিও বলবে না। আল্লাহ পাক এই শব্দটি দিয়ে শুধু উদ্দেশ্য না যে শুধু বলবেন না, বাকি অন্যগুলো বলবেন, বরং উদ্দেশ্য হচ্ছে যখন শব্দ বলা যাবে না, বিরক্তি বোধ করা যাবে না, তাহলে এই রকমের যে কোনো বিরক্তির কথা যে কোনো ভাষায় হোক না কেন প্রকাশ না পায় মাতা পিতার ক্ষেত্রে। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়েও কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদেরকে সম্মানজনক কথা বলবে, সম্মানজনক, যাতে সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে, এইরকম কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন মাতা পিতা সম্পর্কে, তাদের হক সম্পর্কে, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তুমি সম্প্রসারিত করে দাও, তাদের জন্য তুমি বিছিয়ে দাও। ওয়াহফিজ লাহুম, ওয়াহফিজ মানে ঝুঁকিয়ে দাও, তাদের জন্য ঝুঁকিয়ে দাও, জানাহা যুল্লি মিনার রাহমা, দয়া ভরা বিনয়ের ডানা, অর্থাৎ তাদের সামনে কোনো অহংকার প্রকাশ করিও না, দয়ার ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এবং তাদের জন্য দোয়া করতে থাকো। এই দোয়া শুধু তাদের ইন্তেকালের পরে নয়, এই দোয়া তাদের বার্ধক্যে নয়, বরং সর্বদাই মাতা পিতার জন্য দোয়া করতে হবে। এবং বলো রব্বি, হে প্রতিপালক, ইরহামহুমা, তাদের উপর দয়া করো, যেমনভাবে তারা আমাকে বাল্য জীবনে শৈশবে লালন পালন করেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রতিপালক সবচাইতে বেশি জানেন যে তোমাদের মনে কি রয়েছে। সুতরাং আল্লাহ পাক মনে কিছু রয়েছে যখন জানেন, সুতরাং লুকিয়ে কোনো পাপ করবেন আর ভাববেন যে কেউ তো জানলো না, তাহলে তো আল্লাহর ভয়ে আপনি গুনাহ থেকে বেঁচে থাকলেন না। এই রকমই যে কোনো ক্ষেত্রে একজন মানুষের সৎ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ঈমানকে মজবুত রাখবে। আল্লাহ পাক সর্ব অবস্থায় তিনি অবলোকন করছেন। ইন তাকুনু সালিহিন, তোমরা যদি সৎকর্মশীল হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তাহলে আল্লাহ জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যারা অতি ধাবিত, আওয়াব বের বহু বচন হচ্ছে আওয়াবিন, যারা আল্লাহ পাকের দিকে অতি ধাবিত, তাদের জন্য আল্লাহ পাক মার্জনাকারী, আল্লাহ পাক তার মার্জনা ভরে তাদের দিকে ধাবিত হবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 18টি বিষয়ের কথা বলছিলাম, তার মধ্যে আরেকটি বিষয়ের কথা উল্লেখ করছেন, তা হচ্ছে আত্মীয় স্বজনদের হকের কথা। ও আতিজাল কুরবা হাক্কাহ, আত্মীয় স্বজনদেরকে তাদের অধিকার দাও। তাহলে আত্মীয় স্বজনদের হক রয়েছে, চাচাদের হক রয়েছে, চাচাতো ভাইদের হক রয়েছে, মামা, নানা, দাদা ইত্যাদি আর যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের হক রয়েছে। সেই হক সদ্ব্যবহারের হক, আর মাঝে মধ্যে সাহায্য সহযোগিতার হক, এই হক রয়েছে। আর এই হক মানে এই নয় যে কেউ যদি আত্মীয় স্বজন অন্যায় করে তো অন্যায় তার সাথ দেবেন না। অন্যায়ের ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্যায় কাজ করে তাহলে অন্যায় থেকে বাধা দেওয়া, তার সাহায্য করা। অনসুর আখাকা জালেমান আও মাজলুমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে তোমার ভাই যদি জুলুম করে তবু সাহায্য করো, আর যদি মজলুম হয়, নির্যাতিত হয়, তবু সাহায্য করো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি মজলুম নির্যাতিত তাকে সাহায্য করবে এটা তো বুঝতে পারলাম, কিন্তু যে ব্যক্তি জালেম অত্যাচার করছে তাকে কি করে সাহায্য করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুফুহু আনিজ যুলমি, তাকে অন্যায় করতে বাধা দেবে। আপনার বংশের লোক, সেজন্য তার দিক থেকে লেগে গেলেন আর শুরু করে দিলেন না, এটা জায়েজ, বরং তাকে অন্যায় থেকে বাধা দেবে এবং তার প্রতিবাদ জানাবে। এ হচ্ছে তার সাহায্য করা এবং তার হক আদায় করা। ওয়াল মিসকিন, আর যারা দরিদ্র তাদের হক আদায় করো। ওয়াবনাস সাবিল, আর পথিক, মুসাফির সফরে এসেছে আর তার কাছে টাকা পয়সা নেই, বাড়ি পর্যন্ত পৌঁছার, তাহলে তার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, এবং তোমরা অপচয় করিও না। তাবযীর অপব্যয় করা আর অপচয় দুটি বিষয়, একটা হচ্ছে ইসরাফ আর তাবযীর। আল্লাহ পাক রব্বুল দুটোকেই নিষেধ করেছেন। অপব্যয় করা অর্থাৎ গুনহার কাজে আপনি একটি পয়সা যদি খরচ করেন সেটা হচ্ছে অপব্যয় করা। আপনি বিড়ি সিগারেটে
একটি টাকা খরচ করলেন, অপব্যয় করলেন আপনি। এই রকমের যে কোনো হারাম কাজে আপনি পয়সা খরচ করেন, সেটা আপনার অপব্যয়, আর অপব্যয়কারী শয়তানের ভাই, তাহলে আপনি শয়তানের ভাই হলেন। আর যদি আপনি বৈধ কাজে, জায়েজ কাজে খরচ করেন, কিন্তু আপনার যে আর্থিক সচ্ছলতা আছে তার বেশি খরচ করছেন, আপনার 5,000 টাকা মাসিক আয় উপার্জন আছে আর আপনি 7,000 খরচ করেন, আর এত বেশি খরচ করে দেন যে ঋণী হয়ে যান, অথবা মাতা পিতার হক দিতে পারেন না, আত্মীয় স্বজনকে কিছু দিতে পারেন না, সাহায্য সহযোগিতা করতে পারেন না, আপনি এমন দামি জিনিস কেনেন যেটা আপনার জন্য উপযোগী নয়, সেটা হচ্ছে অপচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটোই নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আর তোমরা কখন অপব্যয় করবে না, অপচয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। শয়তানের ভাই, শয়তানের ভাই মানে শয়তানের সাদৃশ্য, শয়তানের মতো কাজ করে। তাহলে ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের নাশুকরগুজার, অকৃতজ্ঞ, রবের সাথে কুফরি করেছে। সুতরাং যেই শয়তান প্রতিপালকের সাথে, আল্লাহ পাকের সাথে কুফরি করেছে, আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়েছে, অবাধ্য হয়েছে, তার তুমি সাদৃশ্যতা অবলম্বন করবে না, তার ভাই হবে না। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন, ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের তোমার উপর অধিকার রয়েছে, আত্মীয় স্বজন, এরা হয়তো তোমার কাছে কিছু চাইলো, অথবা তাদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু তোমার সচ্ছলতা নেই, অসচ্ছল মানুষ। ওয়াইম্মা তুরিদান্না আনহুম, তাদের থেকে যদি মুখ ফিরিয়ে নাও, যে এখন দিতে পারলাম না, ইবতিগা রাহমাতিম মির রাব্বিক, তোমার রবের অনুগ্রহের সন্ধানে, অনুগ্রহের তলাশে, যে আল্লাহ পাকের অনুগ্রহ কিছু আসুক, যদি হাতে টাকা পয়সা আসুক, তখন দেব। তার রুজুহা, যার তুমি আশা রাখো। ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, যদি নাও দিতে পারো তাহলে তাদেরকে নম্র ভাষায় কথা বলো। ভিক্ষুকে যদি না দিতে পারেন, নম্র ভাষায় কথা বলেন। আত্মীয় স্বজন কেউ ধার চাইলেও দিতে পারলেন না, নম্র ভাষায় কথা বলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভাষায় কথা বলতে বলেছেন। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। মহান আল্লাহ এখানে ব্যয়ের ক্ষেত্রে, টাকা পয়সা যে আপনি ব্যয় করবেন, এই ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন, মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। আর এই উম্মত জাতি হচ্ছে মধ্যপন্থী জাতি, আমরা প্রতিটি ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার হাতকে তোমার কাঁধে বেঁধে নিও না, জড়িয়ে নিও না, তোমার হাতকে তোমার কাঁধে বেঁধে নিও না, যে কাউকে দেব না, কৃপণতা করিও না। এই হচ্ছে এই আয়াতের তাফসীর। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত, আর পুরোপুরি সম্প্রসারিত করে দিও না, উদার হস্ত হয়ে যাও না। এত বেশি দান করলে যে তারপর অনেক খরচ আদায় করার ক্ষেত্রে অভাব দেখা গেল, যা কিছু ছিল সব কিছুই খরচ করে দিলে। দানের ক্ষেত্রে হলে তো ভালো কথা, কিন্তু বিশেষ করে অন্যান্য খরচের ক্ষেত্রে, দানের ক্ষেত্রেও যদি দেখেন যে আমার ফরজ আরও কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটাও খেয়াল রাখতে হবে আপনাকে। আপনি মাতা পিতার হকের ক্ষেত্রে খরচ করতে হবে, আপনার স্ত্রীর উপর খরচ করতে হবে, আপনার ছেলে মেয়েদের উপর খরচ করতে হবে, মধ্যম পন্থায় সেটারও খেয়াল রাখতে হবে, এবং দান খেরাতও করতে হবে, আর নিজে যে খরচ করবেন সেটাও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কৃপণতা এক্ষেত্রে করিও না, আর একেবারে উদার হস্ত হয়ে যেও না। ফাতাকুদা মালুমান মাহসুরা, না হলে তুমি বসে থাকবে মালুমান, তিরস্কৃত হয়ে, আর মাহসুরা এবং নিঃস্ব হয়ে। মাহসুরা, নিঃস্ব হয়ে। যদি আপনি সব টাকা পয়সা খরচ করে দেন, খরচ করে দেওয়ার পরে দেখা গেল যে বাড়ি আসছেন, আসার পরে বাড়ির খাবার নেই, ছেলে মেয়েদের খাবার নেই, স্কুলের ছেলে মেয়েদের বই কেনার পয়সা নেই। তো এইরকম যেন অবস্থা না হয়, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধ্যপন্থা অবলম্বনের আদেশ করেছেন। ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা। তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন যে রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের হাতে। নিশ্চয় তোমার রব যার জন্য চান রিজিককে প্রশস্ত করেন, যার জন্য চান আল্লাহ পাক রব্বুল রিজিককে প্রশস্ত করেন। ওয়ায়াকদের, এবং তিনি সংকুচিত করেন, যার জন্য ইচ্ছা এবং যখন ইচ্ছা সংকুচিত করেন। একই ব্যক্তির জন্য কোনো কোনো সময় আল্লাহ সংকুচিত করে, সংকীর্ণ করে দেন রিজিকের দ্বার, আবার কখনো সেই ব্যক্তিকে আল্লাহ পাক সচ্ছলতা দান করেন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত রয়েছে। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সব কিছুই দেখেন। মহান আল্লাহ তারপরে আরেকটি বিধান উল্লেখ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে দারিদ্র্যের ভয়ে হত্যা করিও না, দারিদ্র্যের ভয়ে হত্যা করিও না। আল্লাহ পাক এই আয়াতে দারিদ্র্যের ভয়ে হত্যা করতে নিষেধ করেছেন। আশঙ্কা হচ্ছে যে দরিদ্র হয়ে যেতে পারি,
বেশি ছেলে মেয়ে হইলে সুতরাং হত্যা করে দিবে, এরকম কাজ করিও না। তাহলে বোঝা যাচ্ছে যে অভাব নেই, কিন্তু অভাবের আশঙ্কা হচ্ছে। এটা আল্লাহ নিষেধ করেছেন। এখন হয়তো সচ্ছল, কিন্তু এখন 5টি ছেলে নিয়ে আছি, যদি 7টি 8টি 10টি হয়ে যায় তাহলে তো চলতে পারবো না, এই আশঙ্কা করিও না, আল্লাহ নিষেধ করেছেন। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, যদি দারিদ্র থাকেও, অভাব আছে, আশঙ্কা নয়, বাস্তবে অভাব আছে, তারপরেও ছেলে মেয়েদেরকে হত্যা করিও না, কারণ আমি তোমাকেও রিজিক দিয়ে থাকি আর ওদেরকেও রিজিক দিয়ে থাকি। সেই ছেলে মেয়েরা তোমার রিজিক খাবে না, আল্লাহর দান খাবে, তার ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। সুতরাং এই যে আজকাল ছেলে মেয়েদের আসতে আগেই রাস্তা বন্ধ করে দেওয়া, যে না বাবা 1টি 2টির পরে একেবারে বন্ধ করে দিলেও আসতে দেব না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিকের দাতা এর প্রতি ঈমান ওই সব লোকের নেই, যার ফলে এই কাজ তারা করে থাকে। বিশেষ করে পৃথিবীতে চলে আসার পরে, বিশেষ করে পেটে আত্মা চলে আসার পরে, আত্মা দিয়ে দেওয়া হয় 120 দিনে চলে আসার পরে কাবিরা গুনাহ এবং অকাট্য হারাম। তাই আল্লাহ পাক রব্বুল বলছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমাদের সন্ততিদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুহুম, তাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি, ওয়া ইয়াকুম, তোমাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি, আমি তোমাদের রিজিক দিয়ে থাকি। ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, নিশ্চয় তাদেরকে খুন করা বড় কাবিরা গুনাহ। মহান আল্লাহ তারপরে আরেকটি বিধান উল্লেখ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচার করো না। জেনা ব্যভিচারের নিকটবর্তী হবে না। জেনা ব্যভিচারের নিকটে যেটা আল্লাহ নিষেধ করেছে, তাহলে তো শুধু জেনা করতে নিষেধ নাই, তাহলে জেনার যে উপায় উপকরণ রয়েছে, যেগুলিতে আশঙ্কা আছে জেনায় লিপ্ত হওয়ার, সেগুলি করবে না। সুতরাং কোনো যুবতীর সাথে অবৈধ সম্পর্ক, এই টেলিফোন সম্পর্ক রাখবে না, নির্জনে গল্প করবে না, কোনো যুবতীকে নিয়ে চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ভাবিকে নিয়ে সফর করবে না, কোথাও রাত কাটাবে না, রাস্তাঘাটে কোথাও নিয়ে ঘুরবে না, অথবা চোখকে ছেড়ে দেবে না ওই যুবতীদের বা মহিলাদের পিছনে। এগুলি হচ্ছে জেনার কাছে চলে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনার নিকটবর্তী হইতেই নিষেধ করেছেন। ইন্নাহু কানা ফাহেসা, কারণ জেনা হচ্ছে অত্যন্ত অশ্লীল কাজ। অশ্লীল ওইসব পাপকে বলা হয় যেটা আল্লাহর দিন বিরোধী এবং সমস্ত আসমানি যতগুলি দিন ধর্ম ছিল সমস্ত দিনে হারাম, তার সাথে সাথে সমাজ বিরোধী কাজ। দেখুন চিন্তা করেন, ব্যভিচারের বিষয়টি ইসলাম বিরোধী এবং সমস্ত আম্বিয়া রসুলগণ হারাম করেছেন, এবং তার সাথে সাথে সমাজ বিরোধী কাজ। একজন অমুসলিমও জেনা ব্যভিচারকে নোংরা কাজ মনে করে, যদি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হয়, যদি একজন মর্যাদা সম্পন্ন লোক হয়, তাহলে ইন্নাহু কানা ফাহিশা, নোংরা এবং অশ্লীল কাজ, ওয়াসা সাবিলা, এবং খারাপ পথ, এটি বড়ই খারাপ পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য, এই জেনা ব্যভিচারকারীদের জন্য ইহকাল পরকালে মহাশাস্তি রয়েছে। পৃথিবীতে বহু রকমের শাস্তি, আজকাল এডসের মতো শাস্তি দেখতে পাচ্ছেন এই অবৈধ সম্পর্ক, এই জেনা ব্যভিচারের কারণে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুন করতে নিষেধ করছেন, কোনো মানুষকে, নির্দোষী মানুষকে হত্যা করবেন না। ওয়ালা তাকতুলুন নাফস, এমন কোনো ব্যক্তিকে হত্যা করবে না, আল্লাতী হারামাল্লাহ, যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত যদি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে 3টি ক্ষেত্রে হত্যা করা শুধু ন্যায়সঙ্গত, তারপরে আর কোনো ক্ষেত্র নেই, আর সেটাও শাসক করবে, কোনো ব্যক্তি পর্যায়ে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোনো মানুষের রক্ত হালাল নয়, ইল্লা বিইহদা সালাসিন, 3টি কারণে কোনো একটি কারণ যদি পাওয়া যায় তাহলে সেটা ব্যতিক্রম। এটা হচ্ছে ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত। এটি হচ্ছে আসাইয়্যিবুজ জানি, যদি বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে তাহলে তাকে পাথর মেরে সংসার করে দিতে হবে। আর ওয়ান্নাফস বিন নাফস, আর যদি কেউ কোনো মানুষকে খুন করে তো তাকে তার বদলে খুন করতে হবে। আর তারিকুল ইদিনি আল মুফারিকুল লিল জামা, আর যেই ব্যক্তি নিজের দিন ছেড়ে সে দল থেকে বেরিয়ে চলে গেল, মুরতাদ হয়ে গেল, ইসলাম বিমুখ হয়ে গেল, তার শাস্তি বলা হচ্ছে। এই 3টি ক্ষেত্র ছাড়া কোনো চতুর্থ ক্ষেত্র নাই। আবার বলছি, আর এই আইনের বাস্তবায়ন করবে শাসক, জনসাধারণ নয়। আল্লাহ পাক রব্বুল বলছেন আমান কুতিলা মাজলুমান, সুতরাং যদি কাউকে নির্যাতিত করে হত্যা করা হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তাহলে তার উত্তরাধিকারীদের জন্য আমি কর্তৃত্ব দান করেছি, তার উত্তরাধিকারীদেরকে আমি কর্তৃত্ব দান করেছি যে তারা কেসাস তলব করবে, সরকারের কাছে বলবে যে আমাদের লোককে হত্যা করা হয়েছে, সুতরাং আমরা কেসাস তলব করি, হত্যার বদলে হত্যা চাই। ফালা ইউসরিফ ফিল কাতল, এই ক্ষেত্রে খুন করার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। আপনার ভাইকে হত্যা করা হয়েছে, তার বদলে আপনি হত্যা তলব করবেন, কিন্তু এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন। বাড়াবাড়ি করা বিভিন্ন রকম হতে পারে। বাড়াবাড়ি করা মানে যেই ব্যক্তি খুন করেছে তাকে পেলেন না, তার ভাইকে দিলেন খুন করে, তার বাবাকে দিলেন খুন করে, তার ছেলেকে দিলেন খুন করে, এ হচ্ছে বাড়াবাড়ি। অথবা বাড়াবাড়ি হচ্ছে যে সেই ব্যক্তি সাধারণভাবে খুন করেছিল, কিন্তু তাকে তার হাত পা কেটে নিলেন, তার নাক কেটে নিলেন, কান কেটে নিলেন, এইভাবে তার চেহারাকে বিকৃত করে দিলেন,
এগুলি হচ্ছে বাড়াবাড়ি, আল্লাহ পাক নিষেধ করেছে। ইন্নাহু কানা মানসুরা, কারণ তাকে সাহায্য করা হয়েছে, আল্লাহ পাকের বিধান দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছেন। তোমার আত্মীয়কে, তোমার আপনজনকে হত্যা করা হয়েছে, সুতরাং তুমি তার কিসাস নিয়ে নাও। অথবা আল্লাহ পাক মাফ করতে বলেছেন এবং মাফ করার জন্য উৎসাহিত করেছেন, মাফ করার জন্য আল্লাহ পাক উৎসাহিত করেছেন। আর যেসব তফসির ইনশাআল্লাহ তাআলা আসবে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তারপর ইয়াতিমদের ধন সম্পদের কাছে আল্লাহ পাক যেতে নিষেধ করেছেন। ইয়াতিমের ধন সম্পদ আত্মসাৎ করার জন্য, বেঈমানি করার জন্য যাবে না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে উত্তম পন্থায় তাদের দেখাশোনা করব। ছোট ছেলে এখন ঠিকভাবে দেখাশোনা করতে পারে না, তাহলে যেতে পারো। হাত্তা ইয়াবলুগ আশুদ্দাহ, তাদের বয়স প্রাপ্ত হওয়া, সাবালক হওয়া পর্যন্ত। সাবালক হয়ে গেলে যখন তাদের জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, তাদের হাতে দিয়ে দাও ধন সম্পদে, যে বাবা এখন তোমাদের টাকা পয়সা নাও। ওয়াউফু বিল আহদ, আর প্রতিশ্রুতি তোমরা পুরা করো। ইন্নাল আহদা কানা মাসউলা, প্রতিশ্রুতি সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কারো সাথে যদি চুক্তি থাকে, সে ব্যক্তি পর্যায়ে চুক্তি হোক আর আন্তর্জাতিক চুক্তি হোক, এক দেশের আরেক দেশের সাথে চুক্তি হোক, এক গোত্র বংশের আরেক বংশের সাথে চুক্তি হোক, চুক্তিকে আল্লাহ পাক পুরা করতে বলেছেন। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম, যখন তোমরা মাফ করবে তখন পুরোপুরি দেবে। এই মাফ করা কাইল মানে হচ্ছে কাঠাতে মাফ করা বা পাত্রে মাফ করা। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর সুষ্ঠু ন্যায়সঙ্গত দাঁড়ি পাল্লায় ওজন করবে, সুষ্ঠুভাবে পুরোপুরি ওজন করে দিবে। তো ওজনে দাঁড়ি মারবে না। আজকাল দাঁড়ি মারা ব্যাপক আকার ধারণ করেছে, যেই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতিকে শাস্তি দিয়েছিলেন। যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা, এটি তোমাদের জন্য অত্যন্ত ভালো, ও আহসানু তাওয়িলা, এবং পরিণামের দিক দিয়ে অত্যন্ত উৎকৃষ্ট। মহান আল্লাহ তারপরে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এমন কিছু বলো না যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই, যে সম্পর্কে জানা নেই বলবেন না। তাহলে ফতুয়ার ব্যাপারে কোনো কিছু সম্পর্কে যদি জানা না থাকে মন্তব্য করবেন না আপনি। কারণ শ্রবণ শক্তি সম্পর্কে, কান সম্পর্কে, দৃষ্টি শক্তি সম্পর্কে, চোখ সম্পর্কে, ওয়াল ফুআদ, আর মানুষের হৃদয় সম্পর্কে, প্রত্যেকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে এবং জবাবদাহি করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের কোরআন কারীম বুঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।